পাবনার সেকেন্ড দিনে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, কি কি খেলাম। পাবনা এসেই প্রথম সরিষা ফুলের সাথে ছবি তুলতে গেলাম। আর এই কনকনে শীতের মধ্যে নদী পার হয়ে চরে গেলাম। সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা আসার পরের দিন সকালবেলায় এমন ঠান্ডা পড়েছে আর এমন কুয়াশা, যেটা আমি ঢাকায় একবারও দেখিনি এই শীতের মধ্যে। তো কুয়াশাটাও সেদিন অনেক পড়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে সকাল 9টার দিকের ভিডিও। তো পরে একটু হালকা ফর্সা ফর্সা যখন হয়েছে, পরে আমরা একটু মাঠের দিকে আসলাম। এসেও দেখি তখনও কুয়াশা কমে নাই। তখন বাজে মনে হয় 10:30 না 11টা। আর ওই যে তোমাদের ভাইয়া লুঙ্গি পরেই আসতেছে। পাবনা এসেছি হচ্ছে শীত উপভোগ করতে, তাই যদি শীত না পড়ে তাহলে কি আর হয়। তাই একদম সেই লেভেলের সেদিন শীত পড়েছিল। আর সাথে তো বাতাস একদম ফ্রি, মানে আমরা একদম জমে যাচ্ছিলাম। তারপর বাসায় আসলাম, এসে সকালে নাস্তা করব এখন রুটি আর ডিম দিয়ে। আর আজকে আমাদের সাথে নাস্তা করতে কে বসেছে দেখো। পাকনা বুড়ি তো কিছুই খাবে না, আমাদের সাথে আর কি বসে থাকবে। তো নাস্তা খেয়ে বাইরে এসে দেখি যে আমার শাশুড়ি, খালা শাশুড়ি এখানে কাটাকুটায় ব্যস্ত। মানে একজন মুরগি পরিষ্কার করছিল, আরেকজন মাছ কাটছিল। তো কিছুক্ষণ বসে বসে ডিসকাস করছিলাম যে আজকে গোসল করব না, কারণ আজকে অনেক শীত। কিছুক্ষণ পরেই যখন হালকা একটু রোদ উঠতেছিল, তখন আমার কেমন যেন একটু গরম গরম লাগছিল, তাই আমি গোসল করে ফেলেছি। তো গোসল টোসল করে যে এখন খেতে বসে পড়লাম। আজকে রান্না করেছিল পোলাও, গরুর মাংস, তারপর পাতাকপির ঘন্ট, লাউ দিয়ে মাছ। তো আমার শাশুড়ি এখানে বেড়ে বেড়ে দিচ্ছিল। আর আমার নানি শাশুড়ির কাণ্ড দেখেন, মানে সে পোলাওয়ের উপর বেরেস্তা দিতে ভুলে গিয়েছিল, তাই পরে এসে সবার প্লেটে প্লেটে দিয়ে গেছে। আর রোস্টটা আজকে একদম তাড়াহুড়া করে রান্না করেছে, কারণ মুরগি আনতে আনতে লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে রান্না করে মানে আর কি দিয়েছে খাওয়ার জন্য। এটা যদি খেতে না পারতাম, আমার নানি শাশুড়ির আফসোস মনে হয় সবসময় থেকে যেত যে আমি খেতে পারলাম না। তাই তাড়াহুড়া করে রান্না করেছিল। এরপর আমরা এই যে রোদ পোহাতে এসেছি, আর এখানেই ভালোই রোদ আসতেছিল। দেন এখন আমরা ডিসাইড করলাম এখন আমরা একটু ঘুরতে বের হব, সরিষা ফুলের সাথে ছবি তুলবো। আর আমার এই ড্রেসেরও শুট ছিল, এটা একটা মডেস্ট ড্রেসটা খুবই সুন্দর। এটা হচ্ছে যারা হিজাবি আপু আছো তাদের জন্য পারফেক্ট একটা ড্রেস। তো রেডি হয়ে আমরা সবাই একসাথে ভ্যানে করে এখন যাচ্ছি। এখানে আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি, আমার ননদরা সবাই ছিল। বাসা থেকে বেশি দূরে না যেখানে আর কি আমরা যাচ্ছি, তো একটা ভ্যান নিয়েই যাচ্ছি, কারণ ভ্যান দিয়ে ঘুরতেই মজা লাগে। এখানে যে সরিষা ফুলগুলো ছিল ওগুলো একদমই ছোট ছিল, ওগুলোর সাথে ছবি একদমই ভালো লাগবে না। তারপর আমরা আরেকটা সরিষা ফুলের এখানে এসেছি, যেখানে ফুলগুলো একদম আমাদের সমান ছিল, মানে অনেক বড় বড় ফুল ছিল। আমি চেয়েছিলাম এখান থেকে দাঁড়িয়ে একটা দৌড় মারবো, কিন্তু এখানে আর কি পানি দিচ্ছিল। পরে পিছন দিক দিয়ে ঘুরেই যে এখানে আসলাম। আর এই ড্রেসটা বিশ্বাস করো, ভিতরের যে ইনারের কাপড়টা আর সালোয়ারের কাপড়টা এত পরিমাণ সফট, আর উপরের শ্রাগটাও তোমরা অনেকভাবে ইউজ করতে পারবে। ড্রেসটা আমাকে আনামিকাস মডেস্টি পেজ থেকে পাঠিয়েছিল, কোয়ালিটি খুবই ভালো। যাই হোক, আমাদের ছবি তোলা শেষ, এখন ভ্যানে উঠে বসলাম। এখন যাব আমরা সাতবাড়িয়া ঘাটে। আর ওই যে আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ির কাণ্ড দেখেন, তারা সেখানে ছবি তোলায় ব্যস্ত, আর আমরা এখানে বসে বসে তাদের কাণ্ড দেখছিলাম। আর আমার ননদ কতগুলো ফুল নিয়ে এসেছে, সেটা আবার আমাকে দিল। এরপর ডিরেক্ট আমরা চলে আসলাম সাতবাড়িয়া ঘাটে। এখানে যখন আগের বার এসেছিলাম তখন পানি একদম থই থই করছিল একদম উপর পর্যন্ত। এখন তো পানি অনেকটাই কম, তবে এখনো পানি মোটামুটি আছে। এই পার থেকে নৌকা ওই পারে যাচ্ছে। আর সূর্যটা যে কি সুন্দর লাগছিল এখান থেকে। তো নৌকা পার হয়ে কিন্তু এই পাশ থেকে ওই পারে গেলেই হচ্ছে কুষ্টিয়া। আর ওই যে সামনে একটা চর পড়ে গিয়েছে, তো আমরা ডিসাইড করলাম আমরা ওই চরেই যাব নৌকা নিয়ে। তো আমরা সবাই নৌকায় বসে পড়লাম, এখন যাচ্ছি আর কি। এটা আসলে হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না, তোমাদের ভাইয়া বললো চলো নৌকায় দিয়ে তোমাদেরকে চরে নিয়ে যাই। চরে আমি আসলে এইভাবে কখনোই যাই নাই। আর আমাদের সাথে সাথে পাখিগুলোও যাচ্ছিল, অনেকটা সেন্ট মার্টিনের মতন আর কি। তো সবাই আমরা এক নৌকায় বসেছি, সবাই অনেক মজা করছিলাম। আর প্রচুর ঠান্ডা লাগছিল, কারণ এমনিতেই তো আজকে ঠান্ডা ছিল, তার উপর মানে নৌকা দিয়ে যাচ্ছি, বাতাস লাগছিল, ঠান্ডাও লাগছিল আবার বাতাসও লাগছিল, মানে মজাই লাগছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝবে যে আমার কি পরিমাণ ঠান্ডা লাগছিল। পরে আমার খালা শাশুড়ি আমার কানে ফুল দিয়ে দিচ্ছিল, বলছিল ফুল দিলে আরো সুন্দর লাগবে, তাই আন্টি আমার কানে ফুল দিয়ে দিল। আসলেও কিন্তু সুন্দর লাগছিল। আর দুই বান্দরের কাহিনী দেখেন, এই ঠান্ডার মধ্যে দুজনে পা ভিজাচ্ছে, মানে কি যে শখ তাদের। আমরা একদম চরের কাছাকাছি চলে এসেছি, বেশিক্ষণ লাগে নাই, 5 মিনিটের মতন লেগেছে। তো এখন আমরা সব নামছি, এখান থেকে আর কোনো নৌকা যাবে না, তাই আমরা এটাই এখানে রেখে দিয়েছি, এটা দিয়ে আবার যাব। মানে এখানে কিছুই নাই, তারপরও আর কি চরে আসতে ইচ্ছা হলো,
তাই আসলাম। আর ওই যে ওইখান থেকে আমরা এখানে এসেছি। সামনে শুধু বালু আর বালু, আর বালুর পরেই হচ্ছে আবার নদী, তারপর হচ্ছে কুষ্টিয়া। আর এরা দুজন ওদের মতন ব্যস্ত ছিল। আর এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার শাশুড়ি বলছিল যে আমার শ্বশুর আর আমার শাশুড়ি যখন কুষ্টিয়া যায় বা কুষ্টিয়া থেকে এখানে আসে তখন নদী পার হয়ে জাস্ট যাওয়া আসা করে, এই পার আর ওই পার, এখানে পাবনা ওখানে কুষ্টিয়া। আমার ননদ আবার এখানে লাভ এঁকে তার নামের অক্ষর লিখছিল। আবার শুনলাম এখানে যখন চর পড়ে তখন এখানে বাদাম লাগানো হয়, মানে বাদাম চাষ করা হয়, বাট এবার দেখলাম না, এবার নাকি লাগায় নাই। আমরা এখানে বেশিক্ষণ লেট করব না, সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করব, কারণ এই জায়গাটা একটু সুনসান, এখানে আমরা ছাড়া আর কেউই ছিল না। তাই সন্ধ্যার আগে এখান থেকে আসলে সবাই ব্যাক করতে চাচ্ছিল, যার কারণে আর আমরা এখানে লেট করি নাই। আমরা চলে আসলাম হচ্ছে সাতবাড়িয়া বাজারে। এখানে আসলাম কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য। এর আগে এখানে এসে আমি একবার সিঙ্গারা খেয়েছিলাম, ওইটা আমার কাছে অনেক মজা লেগেছিল। তা আমি আসলে সিঙ্গারা খুঁজতেছিলাম, বাট এই টাইমে সিঙ্গারা আসলে পাওয়া যায় না তেমন। আর রাস্তার পাশেই যে এখানে অনেক খোলা জিনিস বিক্রি করছিল, চানাচুর, মুরুলি, অনেক কিছুই ছিল। তো একটা দোকানে আসলাম, এখানে এসে দেখি যে গরম গরম একদম বেগুনি ভাজতেছে। আর এখানে বেগুনিটা না একটু অন্যরকম, গোল গোল বেগুনগুলা কেটে ওটার উপর একটা আলু চেপে চেপে দেয়, মানে ওয়ান কাইন্ড অফ আলু বেগুনির চপ একসাথে আর কি। আমরা এখান থেকে পরে বেগুনি নিলাম গরম গরম, আর সাথে নিয়েছিলাম পেঁয়াজু, আর কয়েকটা সিঙ্গারা পেয়েছিলাম, সেগুলোও নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে পরে যাওয়ার সময় দেখছিলাম এখানে ছানা আর কি রেডি করছিল। আর এখন আমি তোমাদের ভাইয়ার সাথে বাইকে করে যাব, ওরা সবাই ভ্যানে করে যাচ্ছে আর ওরা তিনজন যাচ্ছে আরেক বাইকে। সবাই আমাকে একদম ঠেলে ঠুলে তোমাদের ভাইয়ার সাথে বাইকে যেতে বলেছে। বাইকেও প্রচুর বাতাস লাগছিল। তো আমরা এসেছি এখানে একটা চা খাওয়ার জন্য। এখানে নাকি এই চায়ের সাথে পোড়া রুটি দেয়, যেটা হচ্ছে কুষ্টিয়ায় সম্ভবত পাওয়া যায়। আমি ভিডিওতে দেখেছিলাম ওটা কুষ্টিয়ারই ছিল, তো এখানেও নাকি আছে, তোমাদের ভাইয়া খেয়েছিল, বাট আনফর্চুনেটলি আজকে পাই নাই। এখন নাকি পোড়া রুটিটা সেল করে না। যাই হোক, এরপর আমরা আবার চলে আসলাম হচ্ছে সেই কালীবাড়ির চা খেতে। এখানের চাটাই বেস্ট মনে হয়, তবে কিন্তু আজকে একটু মিষ্টি বেশি দিয়ে ফেলেছিল। পরে আমরা কিছুক্ষণ ওইখানে থেকে রাতে বাসা চলে এসেছিলাম, সবাই মিলে আড্ডা টাড্ডা দিলাম। দেওয়ার পর রাতের খাওয়া দাওয়া করছি এখন। আর রাতে একদম হালকা পাতলাই খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিনে অনেক হাবিজাবি খাওয়া হয়েছে। তো আমি এখন এই যে লাউ দিয়েই ভাতটা খেয়ে ফেলবো। এরপর সবাই আর কি আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, বেশি রাত জাগি নেই। তো এই ছিল আমার আজকের সেকেন্ড দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।